মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন নিবলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আওয়াজ করে বলেন তো আমাদের মালিক কে? আর জোরে বলেন আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়া'বুদুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যেহেতু আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, বড় মহব্বত করে তৈয়ার করেছি, সমস্ত মাখলুকের মধ্য হতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এজন্য আমি আল্লাহ তাআলার ওয়াদা হলো সমস্ত মানুষের প্রতি ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দা তোমাদের প্রতি নির্দেশ আমি আল্লাহ তাআলার যে তোমরা আমি আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করব। আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কেন তুমি আমার ইবাদত করবা জানোনি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 20 নম্বর আয়াতের কারিমার মধ্যে সমস্ত মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কেন আমি আল্লাহ তাআলার ইবাদত করবা? শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, সেই রবের ইবাদত তোমরা করো আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের সৃষ্টিকর্তা। এজন্য দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। কেন করবা? আমি তোমাদেরকে এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আমরা আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ বলেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা শুধু আমি তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত উম্মত ছিল, যত বান্দা ছিল, সবাইকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেন? ইবাদত করবা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ওয়ালা হতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার দলিল দিচ্ছেন, বান্দা কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ও বান্দা, যে সেই আল্লাহর ইবাদত করবা যে আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কি করেছি, জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বান্দা আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিছি। আল্লাহু আকবার বলেন। জমিনটা আল্লাহ পাক মানুষের জন্য বিছানা বানাইছেন। জমিন যদি এরকম বিছানা না বানাইতেন, আমাদের চলার উপযোগী না করতেন, তাহলে কি আমরা চলতে পারতাম নাকি? জোরে বলেন, চলতে পারতাম নাকি? বলে যে আল্লাহ পাক বিশাল দয়া, আল্লাহ পাকের বিশাল অনুগ্রহ। দেখেন না, যেই জায়গার মধ্যে এরকম জমিন নাই তাদের চলাচলটা খুবই কষ্ট। পাহাড়ি অঞ্চলে, আফ্রিকার মধ্যে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তারা এরকম সেই রশি বাইদা এরকম বাঁশের উপর বালতি দিকে সাঁকু বানায় তারা সেই পাহাড়ের মধ্যে চলে। তাদের কি যে একটা কষ্ট, মহা মুসিবত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, কেন আমি আল্লাহ তাআলার ইবাদত করব? আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাইছি। আল্লাহু আকবার বলেন। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বিনাআ। বান্দা আমি তোমাদের জন্য বিশাল এই আসমানটাকে ছাদ বানায় দিছি। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষেরা, সেই আসমানকে আমি তোমাদের জন্য ছাদ বানাইলাম। ছাদ কেমন ছাদ? যেই ছাদের কোনো খুঁটি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এত বিশাল আসমান দিয়েছেন, বান্দাদের জন্য, মানুষের জন্য বানাইছেন, কোনো খুঁটি ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে আরো সুন্দর করে বলছেন, বান্দা দেখো দেখো, এত বিশাল আসমান আমি তৈরি করলাম, আমি সৃষ্টি করলাম। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকায়া দেখো, দেখো কোনো ভুল ধরতে পারো কিনা। আমি রবের সৃষ্টির মধ্যে কোনো প্রকার তুমি ভুল ধরতে পারবা না। তুমি আসমানের দিকে তাকাও, তোমার ফারজি'ল বাসারা, তোমার চোখ তোমার দিকেই ফিরে আসবে। হাল তারা মিন ফুতুর, তুমি এই সৃষ্টির মধ্যে কোনো প্রকার দোষ ত্রুটি খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য বান্দা ওয়াস সামাআ বিনাআ, আমি আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানাইলাম। এরপর রব্বে কারিম বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি সেই আসমান থেকে আনজালা নাজিল করি, মিনাস সামাই মাআ, আসমান থেকে কে পানি বর্ষণ করেন? কে পানি বর্ষণ করেন? আরো জোরে বলেন, কে বর্ষণ করেন? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি আসমান থেকে পানি বর্ষণ না করেন, বলে যে দুনিয়াটা চৌচির হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা গরমের মৌসুম যখন ছিলাম, 2 মাস পর্যন্ত দেশের মধ্যে কোনো জায়গার মধ্যে বৃষ্টি হয় নাই। বৃষ্টির অভাবে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ছি। কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় মানুষ এরকম নামাজ পড়ছে, প্রাণীর জন্য, বৃষ্টির জন্য রব্বে কারিমের নিকট দোয়া করছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দেখো দেখো,
কেন তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা না বান্দা? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, বান্দা আমি তো আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ